হ্যালো পিপল, সবাই কেমন আছেন? আজকে প্রায় অনেক দিন পর আবার ক্যামেরার সামনে আসলাম। সো আজকে খুব একটা কি বলে পিকুলিয়ার একটা টপিক নিয়ে আমার মনে হয় কথা হবে, যেটা নিয়ে আমার মনে হয় না আহ, বাংলাদেশে যারা আছে তারা খুব একটা কি বলে এখন কেয়ার করে বা কেয়ার করতেছে। সো এমন একটা জিনিস হলো এটা, কি বলে, আমাদের লাইফ, আমরা তো এখন পুরোপুরি ডিজিটাল, কি বলে, ডিজিটাল জিনিসপাতি বা যন্ত্রপাতি দিয়ে ঘেরা। দ্যাট মিন্স আমাদের প্রতিদিন আমরা সবসময় শুধুমাত্র এই বিভিন্ন ডিজিটাল জিনিসপাতি নিয়েই নাড়াচাড়া করি, যেমন সেটা হতে পারে কম্পিউটার, সেটা হতে পারে ফোন, সেটা হতে পারে ল্যাপটপ বা এরকম জিনিস। সো এরকম কেসে ম্যাক্সিমাম আমরা যে জিনিসটা নিয়ে খুব বেশি নাড়াচাড়া করি সেটা হলো ফোন। এবং এটা মানে দেখবেন এক একজন স্ক্রিন অন টাইম যদি চেক করেন, 8 ঘন্টা, 7 ঘন্টা, 6 ঘন্টা। দ্যাট মিন্স আমাদের 4 ভাগের 1 ভাগ টাইম আমরা হয়তো বা ফোনে দিয়ে দিচ্ছি, যেটা কিন্তু অনেক সময়। সো এইটা মানে আমি পার্সোনালি এটা কমানোর চেষ্টা করতেছি। আমারও এই প্রবলেম আছে, আমি ফোনে আমার 4-5 ঘন্টা হয় না, আমার 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকম হয়। বাট এখানে আবার একটা কিন্তু আছে। কিন্তুটা হলো আমি সারাদিন আইদার ল্যাপটপে, নয় কম্পিউটার, নয় ট্যাব, এগুলোর মধ্যে থাকি। যেমন যখন আমি অফিস ওয়ার্ক হয়, আমার আমার অফিসের টাইমে তো 6-7 ঘন্টা আমি ল্যাপটপের সামনে। সো এই কারণে হয়তো আমার স্ক্রিন অন টাইমটা কম। বাট এটা একটা খুবই আহ, বড় একটা নাম্বার, এরকম 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা কম্পিউটারের সামনে বা মোবাইলের সামনে থাকা। সো আমার আমার মনে হয় এটা কন্ট্রোল করা উচিত। কারণ আমরা আমাদের সময় তো লিমিটেড, তাই না? ম্যাক্স ধরেন বাংলাদেশে ম্যাক্স 80 বছর মানুষজন বাঁচবে। তার মধ্যে যদি আমরা 1/3 ফোনে দিয়ে দিই, ফোনের পিছনে, একটা ইলেকট্রনিক ডিভাইসের পিছনে দিয়ে দিই, সেটা তো ডেফিনেটলি একটা খুবই বড় নাম্বার। সো আমার আমি এটা কমানোর চেষ্টা করতেছি, যার জন্য এখন অনেক কিছু করি। প্রথম হলো, আমি যেটা সবাইকে প্রথম সাজেস্ট করব যেই জিনিসটা করার জন্য, এবং এটা করলে সিগনিফিকেন্টলি এই ফোনের ইউসেজ কমে, সেটা হলো একটা ঘড়ি ব্যবহার করা, হাত ঘড়ি। আগে কিন্তু মানে হাত ঘড়ির কথা যদি বলি, হাত ঘড়ি একসময় কিন্তু হাত ঘড়ি ছিল না, এটা আগে পকেট ওয়াচ ছিল। এই যে দেখবেন ডালার মতো খুলে পকেট থেকে বের করে চেইন দিয়ে লাগানো থাকতো। তো ওখান থেকে ধীরে ধীরে জিনিসটা সহজ হইতে হইতে মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা, এই হাত ঘড়ির যে কনসেপ্ট সেটা আসে। কারণ পকেট ওয়াচ, এটা গ্লাভস পরে বা কাদার মধ্যে এটা ব্যবহার করা খুব ডিফিকাল্ট ছিল। তো তারপরে এই, কি বলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই পকেট ওয়াচ থেকে হাত ঘড়ি বা রিস্ট ওয়াচ আমাদের এসে পড়লো। সো এখন এই রিস্ট ওয়াচ পরলে সুবিধা কী? যেমন আমাদের ডে টু ডে লাইফে যারা আমরা কাজ করি বা বাইরে থাকি অনেক, তাদের দেখবেন সবচেয়ে বেশি যে জিনিসটা দেখা দরকার হয় সেটা হলো ঘড়ি। সময়টা কি, যে আজকে এখন কয়টা বাজে, বা কয়টায় কি মিটিং আছে, বা কখন কি কাজ করতে হবে, কয়টায় কই যাইতে হবে, এসব দেখার জন্য আমাদের ঘড়ি আমাদের খুব ইম্পর্ট্যান্ট। বা সময়, সময় দেখা। এখন যদি আমরা এই সময় দেখার জন্য ফোন ইউজ না করে ঘড়ি ইউজ করি, সেক্ষেত্রে ওই ফোন হাতে নেওয়ার পরে যে ফোনের সাথে ঘড়ি দেখার সাথে সাথে আমরা আরও কিছু করতাম, সেটা বাদ পড়ে যেতেছে। কারণ যেটা হয় কি, ফোনটা হাতে নিলে না ঘড়ি দেখার সাথে সাথে মনে হয় আর একটু একটু চালাই। সারাদিনে যে ডুম স্ক্রোলিং যেটাকে বলে, একটু ফেসবুকে ঢুকে দেখি, একটু ইনস্টাগ্রামে ঢুকে দেখি, বা একটু অন্য কোনো
ব্লগ সাইট যদি ফলো করা হয় বা রেডিট ফলো করা হয়, ঢুকে দেখি এরকম একটা মানে মনে হয় যে এটা করি। সো এই যে একটা কি বলে সাইকেল, যে আমরা ঘড়ি দেখার জন্য বা একদম শর্ট কোনো কিছু দেখার জন্য ফোনটা হাতে নেওয়ার পরে যে ডুম স্ক্রোলিংটা শুরু হয়, সো এইটাকে কন্ট্রোল করার একটা ভালো হইতে পারে এই হাত ঘড়ি। সো এই আমার মনে হয় এটা এখন একটা মানে যদি মানে সবাই জানে যে এটা একটা ইস্যু, কিন্তু এটাকে এখন ইস্যু বানানো হয় নাই, বা মানুষ এটা হয়তো বা খুব ভালোভাবে রিয়েলাইজ করতেছে, কিন্তু এটা কমানোর জন্য এই ডুম স্ক্রোলিং বা এই ফোনের ইউসেজ কমানোর জন্য খুব একটা কাজ করতেছে না। বাট মানে সেই সময় কিন্তু চলে যেতেছে, তাই না? এই কারণে আমার মনে হয় এটা মানে আমি যেহেতু দেখা শুরু করছি, আমি এক্সপেক্ট করি মানুষজন আস্তে আস্তে ধীরে ধীরে হয়তো বা মানুষের এটাও একটা কি বলে দরকার হয়ে দাঁড়াইতেছে এটাকে বাদ দেওয়া। সো এই তো। আর ঘড়ি আমি অনেক টাইপের ইউজ করি, একটা ডিজিটাল ওয়াচ আর দুইটা অ্যানালগ ওয়াচ। সো ডিজিটাল ওয়াচ যদি দেখাই, এই যে এটা আমার খুব পছন্দের, এটা আমার অ্যান্ড আমার সাজেশন থাকবে 5,500 টাকা এই ঘড়ি নিতে পারেন। এটা খুব ভালো, ক্যাসিও রয়্যাল বলে এটাকে। এবং ঘড়িটা জোস, মানে লাইট টাইট জ্বলে, দেখতেই তো ভালো লাগে। আর কি বলে সব এই যে স্পোর্টস ওয়াচ টাইপ হিসাবে ইউজ করা যায়, যেমন আমি এই যে একটু আগে প্রায় অনেকক্ষণ সাইকেল চালাই আসলাম, তো এটা পরে বের হয়েছি, তো আমার তো ফোন আর বের করা লাগে নাই। আমি প্রায় 1 ঘন্টার মতো সাইকেল চালাইলাম, তার মধ্যে আমার মনে হয় না আমি একবারও ফোন বের করছি। আমি এই ঘড়ি দেখে সময় দেখি কয়টা বাজে, ওকে ঠিক আছে, তারপর ওই অনুযায়ী আমি এতক্ষণ সাইক্লিং করলাম। বাট এটাই মানে আমাদের ডে টু ডে লাইফে আমরা যত এটা কমাইতে পারি তত কিন্তু অ্যাকচুয়ালি বেটার, এবং এটা আমাদের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, সব ক্ষেত্রেই বেটার। মানে ফোন হয় কি, আমরা গোজা হয়ে দেখবেন ফোন টিপি, তো এটা কিন্তু আমাদের পশ্চারের জন্য ভালো না। এটাই মানে আমার সাজেশন থাকবে, দেখেন একটা রিস্ট ওয়াচ ট্রাই করে দেখতে পারেন। আমি এই কি বলে স্মার্ট ওয়াচ ট্রাই করতে, মানে এটাও করা যায়, কিন্তু ওইটা একই যদি হয় যে মানে নোটিফিকেশন টিং 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 সাউন্ড যদি এখন ঘড়ির থেকে আসা শুরু হয়, তাহলে আবার বিপদ। সো আমার সাজেশন থাকবে অ্যানালগ ওয়াচ, ড্রেস ওয়াচ বা এরকম ডিজিটাল ওয়াচ, যেটা প্রিফার করেন ট্রাই করে দেখেন, ভালো লাগবে আশা করি। আর আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আবার এরকম কোনো কিছু যদি আমার মনে হয় যেটা আমি নিজে ইমপ্রুভ করতেছি, আমি এগুলো শেয়ার করার জন্য আবার আসবো। আল্লাহ হাফেজ।